नमस्कार बंधुरा आज के सकालटाओ शुरू करेছিলাম आबार जिम दिए और जिमे गিয়ে একটু ভালো করে বাইসেপ টাইসেপ মেরে নিয়েছি কারণ এরপরেই আমার কাজটা ছিল হচ্ছে একটা ওই অ্যাকোয়ারিয়াম যে অ্যাকোয়ারিয়ামটা আগের ভিডিওতে দেখিয়েছিলাম আপনাদের সবাইকে যে ডায়মন্ড হাওড়া থেকে নিয়ে আসছি একদম টোটাল রেডি সেটআপ। তো এই অ্যাকোয়ারিয়ামটা নিয়ে কাজে চলে গেছিলাম। আজকে কাজে গেছিলাম হচ্ছে হাওড়া বালির দিকেই কাজ ছিল। ওই দাদার অ্যাকোয়ারিয়ামটা ভীষণ পছন্দ হয়েছিল যে দাদা অ্যাকোয়ারিয়ামটা কিনেছে, তো ওই অ্যাকোয়ারিয়ামটা ফিট করতে চলে গেছিলাম। তো টোটাল ফিটিংস হয়ে গেছিলো আর টোটাল অ্যাকোয়ারিয়াম তো সেটআপই ছিল, বেশি কিছু কাজ ছিল না। তাও মুগলি একটু কেত দেখাচ্ছিল, আর কেত দেখাচ্ছিল অ্যাকচুয়ালি একটুখানি মন্টি কার্লোগুলোকে উইট করা। এই একটা যে এখন ট্রেনিং পজিশান রয়েছে না, এখন সব কিছুতে একটুখানি মন্টি কার্লো ওপর থেকে উইট করাতে হবে। আর তার মাঝখানে দাদা বললো যে আমার বাড়িতে একটুখানি খেয়ে দিয়ে নিতে হবে, বৌদি রান্না করেছে। তো ন্যাচারালি আমরা যেরকম হয় যে সব কাস্টমারের বাড়িতেই খেয়ে দেই তারপরে বাড়িতে ফিরি, তো সেরকমই আর কি একটুখানি খাওয়া দাওয়ার প্রসেসটাও সেরে ফেললাম। আর মুগলি মানেই তো জানি যে সব কিছুতেই একটু এই খাওয়া দাওয়ার ব্যাপারটা যখনই থাকে, ঠিক আছে, মুগলি একটুখানি আলাদাই একটা উৎফুল্ল দেখায়। তো সেরকমই আর কি ওকে খেতে দিয়েছিল, আমাকেও খেতে দিয়েছিল। আর আমি তো জানেন মাছ ফাছ অতটা খাই না, তো আমাকে আবার মাছের কাঁটাগুলো ছাড়িয়ে একটুখানি দিচ্ছিল। তো আমি একটুখানি মাছ ফাছগুলো দিয়ে ভাত খেয়ে নিলাম। তারপরে একটুখানি ভিডিও করে নিলাম। আর এরপরেই আর বাড়িতে আসার পালা। আর এরপরে এসেই সন্ধ্যেবেলার মধ্যেই দোকান খুলতে হবে। আর এরপরেও দোকানদারিও রয়েছে। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।